রাজকীয় পরিবেশ আলো এবং সাদা দিয়ে কিন্তু মার্বেল করা, যা কিন্তু দাবার ঘুটির মতন দেখতে লাগছে। অপূর্ব কিন্তু গোল্ডেন রঙের কিন্তু খুব সুন্দর কিন্তু শ্যাডো দেওয়া এবং আপনারা দেখতে পেয়ে যাবেন অষ্টধাতু। মোটামুটি দেখতে পাচ্ছেন পরে কিন্তু মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা কিন্তু আমরা এখানে দেখে নিতে পারছি। এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এক রাজকীয় পরিবেশে আমরা চলে এসেছি। কলকাতার বুকে অবস্থিত এক অপূর্ব সুন্দর সমাবেশে রয়েছে অপূর্ব সুন্দর মন্দির। সেই মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি এবং পাচ্ছেন কি সুন্দর এক রাজকীয় পরিবেশ। এখানে কিন্তু প্রতিষ্ঠিত আছেন কিন্তু মা জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কী কী দেখার আছে, কখন পূজা হবে, ডিটেলসে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন আমরা দেখে নেব মা জগন্নাথ মায়ের অপূর্ব সুন্দর মন্দির। কলকাতার বুকে এমন একটি জগদ্ধাত্রী মন্দির আছে, তা কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করাই দুরূহ। অনেকটা জমিদারি রাজকীয় স্ট্রাকচারের এই জগদ্ধাত্রী মন্দিরে প্রবেশ করলেই মনে হবে কোনো একটি রাজ পরিবারের দালানে আমরা দাঁড়িয়ে আছি। এই হলো মন্দিরের প্রধান প্রবেশ পথ। প্রবেশ করেই স্তম্ভিত হয়ে যেতে হবে মন্দিরের স্থাপত্যকলা এবং ভাস্কর্য দেখে। তবে মন্দিরের কথা বলবো, তার আগে চলুন এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেইটা আমরা একটুখানি জেনে নেব। এই সরু গলিপথ দিয়েই যেতে হবে মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন ভূপতি চরণ রায়, এটি একটি মিষ্টির দোকান। কোথায় অবস্থিত আপনারা হয়তো বুঝতে পেরেছেন, সন্তোষ মিত্র স্কোয়ার, বিখ্যাত দুর্গাপূজা যেখানে হয়ে থাকে। জগদ্ধাত্রী মন্দির, এই জগদ্ধাত্রী মন্দিরে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন দেখতেই পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার। এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনের দিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, সামনের দিকে যেদিকে সাঁতার শেখানো হয়। সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে কিন্তু ফেমাস দুর্গাপূজা হয় সেটা সবাই জানে। এই সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে দেখতে পাচ্ছেন যে সাঁতার শেখানো হয়, এই যেদিকে সাঁতার শেখানো হয় সন্তোষ মিত্র স্কোয়ারে, ঠিক তার ঠিক সামনের গলি দিয়ে কিন্তু সোজা কিন্তু যেতে হবে আজকের যে মন্দিরটি আমরা যাব তার জন্য। অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার থেকেই কিন্তু মাত্র 2 মিনিটের দূরত্বে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন এবং চলে আসতে পারবেন এই জগদ্ধাত্রী মায়ের মন্দিরে। যাই হোক, এবারে মন্দিরের কথায় আসা যাক। স্থানীয় বাসিন্দারা এই মন্দিরকে ঠাকুরবাড়ি নামেই চেনেন। 1888 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলার 1294 বঙ্গাব্দের পূর্ণিমা তিথিতে কেদারনাথ দাস নামক এক ভদ্রলোক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে গেলে দেখা যাবে 3 খিলানের উঁচু বেদির ওপর এই মন্দির, যার ছাদ সমতল। পুরো মন্দিরটাই দালানের। দেখতে পাচ্ছেন শ্বেত পাথরে কিন্তু কালো এবং সাদা দিয়ে কিন্তু মার্বেল করা, যা কিন্তু দাবার ঘুটির মতন দেখতে লাগছে। অপূর্ব সুন্দর, এতেই কিন্তু বোঝা যাচ্ছে পুরো মন্দিরটাই কিন্তু শ্বেত পাথরের তৈরি। কিন্তু রাজকীয় পরিবেশেই কিন্তু আমরা চলে এসেছি, এমনই কিন্তু মনে হচ্ছে যে আমরা যেন চলে এসেছি এক অসাধারণ রাজকীয় পরিবেশে। সেখানেই কিন্তু আমরা দেখে নিচ্ছি জগদ্ধাত্রী মায়ের অপূর্ব সুন্দর বিগ্রহ তথা এই সুন্দর মন্দির। এবং এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন যারা, তাদের কিন্তু পোর্ট্রেট ছবি কিন্তু রাখা আছে মন্দিরটির এক সাইডে। একটু আগে যাদের কথা বললাম এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তাদেরই কিন্তু এখানে পোর্ট্রেট ছবি এমন একটি মূর্তি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। মন্দির এখানে কিন্তু বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন অষ্টধাতু। মোটামুটি থামের উপরে কিন্তু গোল্ডেন রঙের কিন্তু খুব সুন্দর কিন্তু শ্যাডো দেওয়া এবং দেখতেই পাচ্ছেন মেন কিন্তু এটি কিন্তু মন্দিরের কিন্তু প্রবেশদ্বার এবং মন্দিরের দুপাশে কিন্তু দুটি কিন্তু দেখতে পাচ্ছেন পরে কিন্তু মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা কিন্তু আমরা এখানে দেখে নিতে পাচ্ছি। এবং
কিছুটা আমেরিকান এবং রোমান স্টাইলের সমন্বয়ে তৈরি দুটি পরী হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের ঠিক সামনে। পুরো মন্দিরটি ঘি রঙের এবং মোটা মোটা লাল রঙের থাম এবং সোনালী রঙের অলিন্দগুলি দেখতে সত্যি চমৎকৃত। 3টি মূল দরজা, মাঝখানে দরজা দিয়ে আমরা প্রবেশ করব মাতৃ দর্শনে, এবং মায়ের দর্শনের পূর্বেই কিন্তু আমরা দুটি কালো রঙের কিন্তু ভাস্কর্য দেখতে পেয়ে যাবেন, সম্ভবত যক্ষের ভাস্কর্য। মা এখানে সিংহবাহিনী। জগদ্ধাত্রী দেবী এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অষ্টধাতু দিয়ে নির্মিত। সিংহের উপরে অধিষ্ঠাত্রী দেবী জগদ্ধাত্রী। মা এখানে সিংহের উপরে বসে আছে। এক হাতে রয়েছে শঙ্খ এবং অন্য হাতে আপনারা দেখতে পেয়ে যাবেন চক্র। এবং মায়ের সিংহাসনটি পুরোটাই রূপোর তৈরি, এবং সিংহাসনটি সম্পূর্ণটাই বিভিন্নভাবে কিন্তু কারুকার্য পরিলক্ষিত হয়। মন্দিরের আরেক পাশে রয়েছে রূপোর মা দুর্গা। মন্দিরের অভ্যন্তরীণ দেখতে অনেকটা এই রকমের। এবারে আমরা এই মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছ থেকে মন্দিরের সম্বন্ধ এবং পূজার সময় আমরা জেনে নেব। মায়ের এই মন্দিরের মায়ের নাম জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী সিংহবাহিনী বলে। সিংহবাহিনী, হ্যাঁ, 150 বছর পুরনো। 150 বছরের পুরনো মন্দির। হ্যাঁ, অষ্টধাতু মূর্তি আছে। অষ্টধাতুর মূর্তি। হ্যাঁ, পঞ্চমুণ্ডী আসন আছে। পঞ্চমন্দির আসন আছে। আচ্ছা, সেটা কোন দিকটা আছে? সামনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মায়ের উপরে বসে আছে। আচ্ছা, মা বসে আছেন আসনের উপরেই। আচ্ছা, কেউ পূজা দিতে চায় তো সেটা কি পসিবল? অবশ্যই দিতে পারেন। সকালবেলা 8টার সময় থেকে 10টার সময় খোলা থাকে। আচ্ছা, বিকালবেলা 5টার সময় থেকে 7টার সময় খোলা থাকে। আচ্ছা সকালবেলা পুজো হয়, বিকালবেলা আরতি হয়। আচ্ছা, মানে সকালে কখন খোলা থাকে? খোলা হয় তো 4:30টা 5টার সময়। আচ্ছা, আর মেন দরজা যে যখন পুজো শুরু হয় তো 8টা সময় থেকে 10টার সময়। 8টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা, আর বিকেলবেলা 5টা 7টা। 5টা থেকে 7টা। আচ্ছা, মন্দিরে আপনারা যদি আসতে চান তা কখন আসবেন তা সমস্তটাই কিন্তু জানতে পারলেন পুরোহিত মহাশয়ের কাছ থেকে। বন্ধুরা, আজকে কিন্তু এই পর্যন্ত। জগদ্ধাত্রী মায়ের এই মন্দিরের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কলকাতা অনলাইন ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম যদি জানা অজানা বিভিন্ন ট্রাভেলিং সংক্রান্ত এবং মন্দির সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।